বিকালের নাস্তায় যদি থাকে এরকম চিজ চিকেন পাস্তা তাহলে তো কোনো কথাই নেই, সবাই মুখ বন্ধ করে খেয়ে নেবে এবং আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। কিভাবে করলাম চলুন রেসিপিটি শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি খুবই মজাদার, হেলদি এবং সহজ পদ্ধতিতে পাস্তা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। কিভাবে পাস্তাটা আমি রান্না করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে তো অনেক রকমভাবেই শেয়ার করে, অনেক রকমভাবেই অনেক কিছু দেয়। তো আমি খুব সহজেই বাড়িতে থাকা অল্প উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে গাজর কুচি নিয়ে নিলাম, আর 2টা মরিচ, আর অল্প একটু মুরগির মাংস, একটা ডিম, চিজ, আর ম্যাগি মশলা আর পেঁয়াজ। এখানে আমি মুরগিটা পেঁয়াজ একটুখানি আদা রসুন দিয়া আর লবণ দিয়া আর হয়েছে ওই যে ম্যাগি মশলা যে ছিল ওইটার একটুখানি দিয়া মুরগির মাংসটা ভাইজা নিতেছিলাম। প্রথমবার রান্না করতেছি, এই কারণে অল্প একটু সব কিছু নিয়েছি। যদি ভালো না হইলো এই কারণে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার শাশুড়ি সবাই খাইছে, খুবই মজা হয়েছে বলতেছিল। আমার শাশুড়ি তো বলতেছিল যে ওই বাড়ির একটা মহিলার কথা, যে উনি তো অনেকগুলা করে রান্না করে, এত অল্প কেন রান্না করছে। তো বলতেছি যে আমি তো কখনো রান্না করি নাই, যদি খারাপ হইলো। তো দেখলাম যে না, সবাই খুব আনন্দ করেই খাইছে, এই কারণে ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি। তো এখানে মুরগি আর ডিম ভাইজা উঠায় নেওয়ার পরে আমি গাজর, পেঁয়াজ, মরিচ আর টমেটো সস সুন্দর করে একটু ভাইজা নিতেছি। আসলে রান্নাটা হয়েছে একটা আর্ট, যে যার মতো করে রান্না করে। তো আমি এইভাবে রান্না করছি অল্প সবজি দিয়া। খুবই মজা হয়েছিল, একবার হইলো বাসায় ট্রাই করবেন সিম্পলভাবে। তারপরে এখানে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাটা আপনারা 7 থেকে 8 মিনিট সিদ্ধ করলেই পুরো নরম হয়ে যাবে, একটা জুসি ভাব থাকবো। আর যদি একটু কম সিদ্ধ হয় তাহলে তো একটু শক্ত থাকে, অতটা বেশি মজা লাগে না। তো এখানে আমি পাস্তাটা দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে ওই যে ম্যাগি মশলার বাকি অংশটুকু দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে এটা মিশাই নিলাম। ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন, যদি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন। তারপরে এইখানে ওই যে ভেজে রাখা মাংস আর ডিম ওইগুলো আমি অ্যাড করে নিছি, আর লাস্টে এই যে চিজ দিয়ে দিতেছি। চিজটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম থেকে লো আঁচে রাখবেন, তাহলে সুন্দর মতো এই যে চিজটা গইলা যায়। এই যে দেখেন আমার চিজটা সুন্দর মতো গইলা গেছে, খুবই মজা, একবার হলেও বাসায় ট্রাই করবেন।